অনেক ডাক্তার দেখেও আপনাদের যদি বাচ্চা না হয়, সেই সম্বন্ধে আজকে আলোচনা করছি। আপনার বিশ্বাসের উপরে আপনার বস্তু মিলে তর্ক করলে অনেক বহুদূর চলে যাবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যে মা বোনদের বাচ্চা কনসিভ হচ্ছে না, 7-8 বছর হয়ে গেছে। বিশ্বাস করে এই রেমেডিগুলো করুন। উপরবেলা চাহে তো আপনার মুখে হাসি ফোটাতে পারে। তো আমরা শুধু উপলক্ষ, দিনেওয়ালা মালিক হচ্ছে উপরবেলা। তো হচ্ছে এই উপলক্ষ হিসাবে আমি যতটুকু আপনাদেরকে বলছি, যদি সঠিক নিয়মগুলো মেনে চলতে পারেন, অবশ্যই আপনার একটা ভালো রেজাল্ট চলে আসবে। এবার কারো যদি সিস্ট বা টিউমার থাকে, সিস্ট যদি থাকে, তাহলে কি করবেন? সেই সিস্ট আপনাকে আগে হাঁটাতে হবে। ডিম্বাশয়ের মায়েদের দুই সাইডে দুইটো হচ্ছে ডিম্বাশয় থাকে, একটা ডাইন সাইডে একটা বাঁ সাইডে। সেখান থেকে কি হয়, প্রতি মাসে একটা করে ডিম্বাণু বের হয়, সেটা পুরো শুক্রাণুর সাথে মিলিত হয়ে বাচ্চা হয়। তো হচ্ছে সেই ডিমটা যদি বের হতে না পারে, তাহলে আপনার বাচ্চা কনসিভ হবে না। তাহলে যে নিয়মগুলো আজকে আমি বলছি, সেই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলবেন। সেটা আপনাকে কী করতে, প্রথমে 250 গ্রাম আপনি নেবেন। 250 গ্রাম নেবেন হচ্ছে অর্জুন ছাল, 100 গ্রাম আপনি নেবেন দারচিনি, আর হচ্ছে 50 গ্রাম গোলমরিচ। এগুলো কি করবেন, হালকা কড়াইতে ভেজে নেন। এগুলো পাউডার করে নেবেন। পাউডার করে নিয়ে আপনি হচ্ছে রাত্রে শুধু একবার খাবেন। রাত্রে একবার 1 কাপ উষ্ণ গরম জলের সাথে 5 গ্রাম পরিমাণ খাওয়ার পর, 5 গ্রাম পরিমাণ যখন শুতে যাবেন, তখন সেটা খেয়ে শুয়ে পড়বেন। এটা আপনার কি করবে, হরমোন ইমব্যালেন্সটাকে ঠিক করবে, আর হচ্ছে আপনার সিস্টটাকে দ্রুত গতিতে সারাতে সাহায্য করবে। সিস্ট, টিউমার কারো যদি থাকে, পলিপাস যদি থাকে, এটা বেশি দিন করবেন, অবশ্যই এখান থেকে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, প্রথমেই এই কাজটা করবেন, আমি সেকেন্ড টাইম ওই কাজটা করবেন যেটা আগে বললাম। প্রথমে যে কাজটা করবেন, আপনার হচ্ছে গক্ষুর কাটা নেবেন। গক্ষুর কাটা আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোরে পেয়ে যাবেন, জড়িবুটির দোকানগুলিতে, বা অনলাইন থেকেও আপনি নিতে পারেন। তো হচ্ছে আপনাকে গক্ষুর কাটা নিতে হবে 100 গ্রাম। সেটা আপনি 10 গ্রাম ভাগ করে নেন, 10-10 করে ভাগ করে নেন 10 দিনের জন্য। এটা মাসে 10 দিন শুধু করবেন। এটার কাজ হচ্ছে আপনার জরায়ুটাকে যদি কোনো নোংরা আবর্জনা থাকে, সেগুলো ধৌত করে বের করে দেওয়া। তো হচ্ছে আপনার প্রথমের কাজটা হবে, 10 গ্রাম রাত্রে 2 গ্লাস জলের মধ্যে ভিজে রাখবেন, 2 গ্লাস। আর একটা দিবেন বড় এলাচ, ছোটো এলাচ হয়, বড় এলাচ হয়, কালো কালো যে বড় এলাচটা হয়। যদি কেউ জানতে না পারেন, গুগলে গিয়ে সার্চ করবেন, দেখতে পাবেন। সেটা হচ্ছে বড় এলাচ নেবেন। রাত্রে 2 গ্লাস জলের মধ্যে এগুলো ভিজিয়ে রাখুন। 10 গ্রাম গক্ষুর কাটা, একটা বড় এলাচ। সকালবেলা সেই জলটা ফুটান। ফুটাতে ফুটাতে যখন অর্ধেক হয়ে যাবে, মানে 1 গ্লাস হবে, সেটা সারাদিনে অল্প অল্প করে খান। এটাতে আপনার জরায়ু ইনফেকশন, জরায়ু ধৌত, হ্যাঁ, আপনার হচ্ছে জরায়ুতে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, এগুলো কেটে যাবে। এই কাজটা করবেন। এবার হচ্ছে পিরিয়ডের সময়, সম্পূর্ণ আজকে আলোচনা করছি পিরিয়ডের সময় একটা কাজ করবেন। যে কয়দিন পিরিয়ডটা থাকবে, একটা অ্যালোভেরা পাতা নেবেন। অ্যালোভেরা পাতার ভিতরের যে জেলটা আছে, সেই জেলটা নেবেন। জেলটা নিয়ে আপনার হচ্ছে পিরিয়ডটা আজকে শেষ হয়ে গেল, স্নান করে নিলেন, তার পরের দিন থেকে এটা চালু করবেন। একটা অ্যালোভেরা পাতা, ভিতরের জেলটা, আর একটা কলা, মালভোগ কলা নেবেন। সেটা ভালো করে পেস্ট বানিয়ে সকালবেলা খালি পেটে এটা খেয়ে নেবেন। এটা যদি অ্যাবডোমেন কারো গরম থাকে, ডিম্বাশয়টা নষ্ট হওয়ার একটা চান্স থাকে, তো সেটাকে ঠান্ডা রাখবে এবং আপনার হরমোন ইমব্যালেন্সটাকে ঠিক করবে, আর ইনফেকশন থাকলেও সেটাকে দূরীভূত করবে। এই কাজটা করবেন। এটা 3 দিন শুধু করবেন। 3 দিন পর আপনাকে একটা কাজ করতে হবে। এটা পিরিয়ডে 3 দিন পর একটা কাজ, এই জিনিসটা করবেন। 3 দিন করার পর আপনি একটা কাজ করবেন। কারো যদি দেখা গেল কোনো সমস্যা নেই, আপনার হচ্ছে ডিম্বাণুর সমস্যা হচ্ছে, ডিম্বাণু মানে ডিমটা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে আসতেছে, কিন্তু ডিমে আপনার কাজ করতেছে না। এটা সবাই করতে পারেন, ট্রাই অবশ্যই করবেন। যেগুলো বলছি সবাই করবেন, মানে যতগুলো আছে রেমেডি সবাই করবেন, যতগুলো রেমেডির কথা বলছি। তো লজ্জাপতির পাতা, গুগলে সার্চ করবেন লজ্জাপতি, সাদা লজ্জাপতি, লাল লজ্জাপতি, যেটাই হোক আপনি নেবেন। এখানে আপনি নেবেন 3 থেকে 4 চামচ, 3 চামচ দেন,
লজ্জাপতির পাতা নেবেন 3 চামচ, 1 কাপ ডাবের জল, বা আপনি দইয়ের ঘোল বানিয়ে নেবেন। হ্যাঁ, জল ঢেলে একটু ঘোল বানিয়ে নেবেন, সেখানে দইয়ের সাথে খেতে পারেন। 3 চামচ দিবেন সেখানে প্রতিদিন সকালবেলা। 3 দিন ওই যে কলাটা আর অ্যালোভেরা জেল খাওয়ার পর তারপরের থেকে আপনার হচ্ছে এটা চালু করেন। তো ইনশাল্লাহ আমি এটা বলতে পারি অনেকেরই কনসিভ হয়ে গেছে। আপনারা যদি মায়েদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এগুলো করেন। হ্যাঁ, এটা হচ্ছে মিন্সের আগা পর্যন্ত, যতদিন আপনার পিরিয়ডটা হচ্ছে, পিরিয়ডের লাস্ট আপনার যখন হবে, যেদিন থেকে চালু হবে সেদিন থেকে বন্ধ করে দেবেন। এটা কন্টিনিউ করতে থাকেন। ডাবের জল আর হচ্ছে লজ্জাপতির পাতা, এটা কন্টিনিউ করতে থাকেন, একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ 3 মাসের মধ্যে। আপনার যদি অনেক জায়গায় ঘুরে শেষ করে দিয়েছেন, তো হচ্ছে বাড়িতেই আপনি শুধু এই কাজগুলো যদি করতে পারেন, আশা করি একটা ভালো রেজাল্ট চলে আসবে। আমার একটা ছোট প্রয়াস, অনেকেরই মুখে হাসি নেই, অনেক সংসারে অশান্তি চলছে, তো হচ্ছে আপনারা এই কাজগুলো করুন। আর যেটা হচ্ছে আমি একটা বলতে চাচ্ছি যে আপনাদের কোনো মাংস খাবেন না, আপাতত কোনো মাংস খাবেন না এইগুলো কাজ করার সময়। হ্যাঁ, শুধু আপনি লোকাল মাছ খেতে পারেন। আর যাদের মিন্সের প্রবলেম হচ্ছে, পিরিয়ডটা সঠিক ক্লিয়ার হচ্ছে না, প্রতিদিন সকালে কালো জিরার তেল, সকালে বা বিকালে খান এটা। যখন হচ্ছে বিকালবেলা, সকালবেলা এই রেমেডিগুলো করবেন, বিকালবেলা 2 চামচ কালো জিরার তেল, 1 কাপ উষ্ণ গরম জল দিবেন, সেটা পান করবেন। এটা করতে থাকেন কন্টিনিউ, যতদিন পর্যন্ত আপনার পিরিয়ডটা ক্লিয়ার হচ্ছে না। এগুলো করেন, আশা করি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আজকে এখানে রাখছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়ে।